মাত্র ৪০ মিনিট সময়ে ১৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েন ইরান। এ থেকে বোঝা যায় ইরানের ভান্ডারে কত শত নিজস্ব অস্ত্র মজুত করে রাখা আছে। ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। এ থেকে বোঝা যায় আমেরিকা সরাসরিভাবে ইসরায়েলকে সমর্থন করে আসছে, কিন্তু ইরানও পিছে যাওয়ার মতো না। ইরানের একের পর এক ব্যালিস্টিক মিসাইলে ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মোট ৪০ মিনিট সময় ধরে চালানো এই ধারাবাহিক হামলায় ১৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েন ইরান। এই হামলার সময় তেল আবিব, হাইফা ও আজদোদ সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে সতর্কতা সংকেত বাজতে থাকে। জনগণকে বোমার শেল্টারে আশ্রয় নিতে বলা হয় বলে জানান ইরানের সেনাবাহিনী। অন্যদিকে ইসরায়েলি বাহিনীগুলো তেহরানা ইরানের সামরিক স্থাপনাগুলোতে নতুন করে একাধিক বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে আইডিএফ। এই হামলার ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করা না হলেও সূত্র জানিয়েছে তা মূলত ভূগর্ভস্থ ঘাটিকাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। এতে ইরান ক্ষিপ্ত হয়ে হুমকি দেয় যে তারা বৃহৎ পরিসরে যুদ্ধ করতে প্রস্তুত। আমেরিকা এখনো সরাসরি ইরান আক্রমণ না করলেও ইসরায়েলকে গোয়েন্দা তথ্য, প্রতিরক্ষা ব্যবস্থা ও রাজনৈতিক সমর্থন দিয়ে সহায়তা করেছে। এছাড়া পারস্য উপসাগরে আমেরিকার সামরিক উপস্থিতিও বেড়েছে। আইডিএফ এর হোম ফাউন্ড কমান্ড জানিয়েছেন পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এবং জনগণ বোমা শেল্টার ত্যাগ করতে পেরেছেন। ইসরায়েলের দক্ষিণ অংশে একটি কৌশলগত বিদ্যুৎ স্থাপনার কাছে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত আনে। এতে ইসরায়েলের বিদ্যুৎ স্থাপনা সহ আশেপাশে বেশ কয়েকটি শহর বিদ্যুৎ বিভ্রাট ঘটে। জরুরি সেবাদানকারী সংস্থা মেরিন ডেভিড আর্ন জানায় তারা বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছেন এবং আহতদের সেবায় প্রস্তুত। ইসরায়েলের সরকার এবং প্রতিরক্ষা বাহিনী জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং যে কোনো পরিস্থিতিতে হোম ফাউন্ড কমান্ডের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন। এই মুহূর্তে ইসরায়েলি পার্লামেন্ট নেসিটার বৈঠকগুলো পুনরায় শুরু হয়েছে, যা ক্ষেপণাস্ত্র হামলার সময় কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। পরে হোম ফাউন্ড কমান্ডের নির্দেশনায় পুনরায় সভাকক্ষে ফিরে আসেন। ইরানের মূল সহযোগী শক্তি হল সিরিয়া হিজবুল্লাহ, হুতি, ইরাকি শিয়া মিলিশিয়া। এরা সম্মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্য শক্তি গঠন করেছে, যাকে ইরান বলে থাকে অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের জোট।